রাসূল বলে উম্মত ইন্নামা আমালাকুম তুরাদুন আলাইয়া, যেখানেই তুমি থাকো না কেন তোমাদের বদ আমল যেমন আমি রাসূলুল্লাহ দেখি, তোমাদের নেক আমলগুলো আমি নবীর দৃষ্টির মধ্যে আনা হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على سيدنا اللهم صل على وعلى آل سيدنا। একটু জোরে জোরে মহব্বতে প্রেম নিয়ে মহব্বত নিয়ে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনা মদিনা বলে কান্দি আমি যারে যার, দেখা দেন গো দয়াল নবী, ডাকি আপনায় বারে বার। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরেকটু উচ্চ আওয়াজ দিয়ে মহব্বতে পড়ি আল্লাহুম্মা চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে খবরে। আল্লাহুম্মা সাল্লি
আল্লাহ 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 লা ইলাহা। আরেকটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলুন আল্লাহ 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 লা ইলাহা। বাড়ির বিউল আউয়াল কেও আয়াতুর ইয়াতীম মাহে নবুয়ত মোহরের সালাত সাহেবে খুলুকে আযীম নবীজি আল্লাহ 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 प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चाँद सा टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত আজকের মাহফিলের অন্যান্য অতিথিগণ মেহমানগণ, বিশেষ করে বৃষ্টি ঠান্ডা বাতাস করে যেই সমস্ত আমার এই এলাকার থেকে বিভিন্ন এলাকার থেকে আমার আল্লাহ রসুল প্রেমিক ভাই বাবারা বৃষ্টির কথা না ভাবে, ঠান্ডার কথা কল্পনা না করে, কষ্টের কথা কাদার কথা ফ্যাকের কথা না ভেবে এই রসুল পাকের মিলাদুন নবীর মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সেই রসুল প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস প্রেমিক, আহলে বায়াত প্রেমিক আমি মুসলমান ভাই বাবারা, আপনাদের প্রতি আমার সালাম, মোহব্বতের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহর শুকর আদায় করি সেই মহান রব্বুল আলামিনের। আজকে গত কালকো এবং আজকো, বিশেষ করে আগের খবর আমরা তেমন জানি না, এবং আজকো এমন বৃষ্টি কিন্তু সব জায়গায় হয়েছে, কমাকমতি আল্লাহ পাকের শুকর। এত বৃষ্টির মধ্যে আজকের মাহফিলটা কিন্তু না হওয়ার নাও তো হতে পারত, কিন্তু হয়তো রসুল পাক আমাদেরকে কবুল করেছেন বলেই আমরা স্থান পরিবর্তন করে হলো আমরা মিলাদুন নবীর মাহফিল করতে পেরেছি। এই যে এখানে আমরা উপস্থিত হয়েছি, আমরা এসেছি, অন্তরের মধ্যে প্রেম ছিল আছে বলেই তো আমরা এসেছি। যাদের অন্তরে রসুল পাকের মহব্বত নেই এরা কি কখনো এখানে আসবে নাকি? এরা আসবে না, কারণ এদের কুফালে তো জাহান্নাম লেখা, ঠিক কি না? কি আপনাদের কোনো অবিশ্বাস হচ্ছে নাকি? জান্নাতে যাইতে হলে, জান্নাতের মেহমান হতে হলে জান্নাতের মালিকের গোলাম হতে হবে, ঠিক কি না? সেই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, উম্মত করে আবার শ্রেষ্ঠ নবীর গোলামও করেছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত কিন্তু সবাই, খেয়াল করেন, শ্রেষ্ঠ নবীর উম্মত কিন্তু সবাই। বর্তমান সারা পৃথিবীতে আমেরিকা বলেন, লন্ডন বলেন, সাউথ আফ্রিকা বলেন, ইরান বলেন, ইরাক বলেন, রাশিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, ভারত বলেন, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, বড়ুরা আছে, বিধর্মী, সব কিচ্ছু, সব মানুষ, সবাই কিন্তু মানুষ। কিন্তু যত মানুষ আছে সব মানুষগুলা আমার রসুল পাক সুবহানাল্লাহ কোন। অনেক মানুষ খুবই আশ্চর্য হয়ে গেছে,
যে ইহুদিরাও কি আমার নবীর উম্মত নাকি? সমস্ত নবীগণ নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য আল্লাহ পাক তাদেরকে প্রেরণ করেছেন। অর্থাৎ তাদের নির্দিষ্ট একটা সীমানা দিয়ে আল্লাহ পাক তাদেরকে পাঠাইলেন পৃথিবীতে, যাও নবুয়তি প্রদান করলাম, যাও নবুয়তি তোমাকে আমি দান করলাম, কিতাব দিলাম, তুমি নবুয়তি প্রচার। কত আনন্দের বিষয়, মজার বিষয়, আমার রসুল পাককে আল্লাহ বলতেছেন, কুল, হে রসুল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর চরণ মুবারক জাজিরাতুল আরব মক্কা শহরে, বাক্কা নগরে যখন আমার নবীজির নূরানি কদম মুবারক পড়ল, সমস্ত নবীদের ধর্ম রহিত হয়ে গিয়েছে। কারণ আদম সফিউল্লাহ, তিনি সফিউল্লাহ হয়েছে আমার নবীর কলমা শরীফ পড়ার কারণে। মুসা কলিমুল্লাহ, তিনি কলিমুল্লাহ হয়েছে আমার নবীর উপর ঈমান আনার কারণে। ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, সমস্ত পয়গম্বর, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবীগণ নবুয়তি পেয়েছেন, শুধুমাত্র জবানে ইকরার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। সেই জন্য আমার নবী শুধু আরবের জন্য নবী নয়, আমার জন্য শুধু বাঙালিদের জন্য নবী নয়, আমার নবী শুধু কুল কায়নাতে এই পৃথিবীর জন্য নবী নয়। আল্লাহ পাক বলতেছেন, হাবিব যতটুক সীমানার জন্য আমি প্রভু, ততটুক জায়গার জন্য আপনি রসুলকে আমি নবী হিসাবে প্রেরণ করেছেন। এই জন্য নামাজের আহ্বান আল্লাহ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। ঠিক কিনা? আচ্ছা, নামাজের বেলায় কি আল্লাহ এই কথাও তো বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিম বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন। যদি ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত বলা হতো, তাহলে খ্রিস্টানদের উপর নামাজ ফরজ ছিল, ইহুদির উপর নামাজ ফরজ ছিল। কিন্তু আল্লাহ পাক সেটা বলেননি। আল্লাহ পাক বলছেন, নামাজ পড়বে তারা যারা আমাকে এবং আমার হাবিবকে মানার মতো যারা মানবে। সেজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়বে তারা যারা ঈমানদার, যাকাত দিবে তারা যারা ঈমানদার। রোজার বেলায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ রোজা রাখবে তারা যারা ঈমানদার। কিন্তু ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সুন্দর ভাষায় বলে দিচ্ছেন, কুল, হে হাবিব, হে রসুল, হে বন্ধু, আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। অর্থাৎ হাবিব আপনি বলে দিন, তামাম পৃথিবীর মধ্যে যত ইনসান জাতি রয়েছে, ইয়া আইয়ুহান নাস, এখানে আপনি ইমানদার বলতে পারবেন না, মুসলমানও বলতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, এখানের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে যত মানব জাতি রয়েছে, আল্লাহ বলতেছেন আপনি জানিয়ে দিন, ঘোষণা করে দিন, সকল মানব জাতির জন্য, সকল ইনসান জাতির জন্য আমি আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে যেই রসুলের ব্যাপারে আল্লাহ বলছেন সকল মানব জাতির জন্য রসুল হিসাবে প্রেরণ করেছেন, তিনি এমন একজন পয়গাম্বর হওয়ার পরও আজকে অনেক মানুষ আমার রসুলকে নিয়ে অনেক অনেক মন্তব্য করে। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? মন্তব্য তো করে করে দেখেন, গোপনভাবে বাতিনিভাবে সব ধর্মের মানুষগুলা আমার নবীকে কিন্তু মানে, যদি ঈমান আনে না। কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা অফেনও নবীকে মানি, গোপনেও মানি। কিন্তু মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে,
মুনাফিক মুসলমান আছে যারা অফেন রসুলে পাক মুসলমান, কিন্তু রসুলে পাকের বিরোধিতা করে করে আবার গোপনে গোপনে আমার রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। প্রিয় ভাইয়েরা আমার, দেখছেন কি আশ্চর্যের বিষয়। আমি যে ভূমিকা ছিলাম আমার কিন্তু আল্লাহর তারিফ করতে গিয়ে এত কথা, তো নবীর তারিফ করতে গেলে তো রাত পার হয়ে যায় নাকি? আপনারা কি নামাজ পড়তে পড়তে কি ক্লান্ত হয়ে গেছেন? ভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় যেন আপনারা সিলেটের থেকে আসছেন, জার্নি করতে করতে শরীর খুব ক্লান্ত। আর আমি চাঁদপুর থেকে আসিও এখানে মনে হয় আধা ঘন্টাও ছিলাম না, তাও কি বৃষ্টিতে আজকে ভিজিও গেছি। টাউনে এসে পোশাক পাল্টে এখানে আসলাম, আমার কাছে ক্লান্ত লাগে না। আর আপনারা এখান থেকে আসি, খানা তো সন্ধ্যায় খাইছেনও, তারপরেও খাইছেন, এখন আবার এমন ভাব মনে হয় যেন 3 দিন উপবাস। কিন্তু এমনভাবে আওয়াজ আপনাদের থেকে আমি চাই যাতে রসুলে পাক আমাদের প্রেমের জজবা দেখে আমাদের প্রতি খুশি হয়ে যায়। তো বলতেছিলাম তারিফ করি সেই মহান আল্লাহর, যিনি আজকে আমাদেরকে এই মিলাদুন্নবীর মাহফিলে, নবীজির আগমনের মাসের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারিফ করি, প্রশংসা করি, সালাতু সালাম পেশ করি সেই প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের ঈমান এবং আমাদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু না না, যিনি সমস্ত নবীদের ঈমান এবং ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? তো বলবেন কিভাবে? নবী এসেছেন সমস্ত পয়গাম্বরগণ বিদায় হওয়ার পরে, তো নবী ঈমান হয় ঠিক আছে নবীদের, কিন্তু ইমাম হয় কিভাবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরামগণকে সেই মসজিদুল আকসায় মেরাজের রজনীতে একত্রিত করে উপস্থিত করিয়ে আমার নবীর পিছনে তারা ইক্তেদা করে আমার নবীর পিছনে তারা নামাজ আদায় করেছেন। সেই দিন থেকে আমার নবী হয়ে গেছেন ইমামুল আম্বিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই নবীর গুণগান, যেই নবী না হলে কিছুই হতো না, যেই নবী না হলে খোদাই সৃষ্টি জগতের কোনো কিছুই হতো না। এমনকি আল্লাহু আহাদ লা শরীক, এক আল্লাহর কথাও কোনো প্রকাশ হতো না, আল্লাহর অস্তিত্ব প্রকাশ হতো না। তো আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ইজ্জত, আল্লাহর মাকাম, আল্লাহ পাকের সব কিছু প্রকাশ হলো একমাত্র আমার রসুল পাকের কারণে। তো যেই রসুল পাকের কারণে এত কিছু, বলুন আমরা সেই রসুল পাকের প্রেম চাই কি চাই না? মোহাব্বত নিয়ে বলুন, প্রেম চাই কি চাই না? রসুল পাকের ভালোবাসা চান কি চান না? আমরা নবীর জন্য পাগল হতে চাই কি না? নবীর দুরুদ চাই কি না? নবীকে সালাম দিতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবারা, কিছুক্ষণ আগেও আমি দেখলাম এখানে ছোট্ট ছোট্ট বালক বসে আছে, এর মধ্যে দেখি মুরব্বী যুবক ভরপুর হয়ে গেছে। বাচ্চারা বাহিরে গেছে, ভালো হয়েছে। কারণ অনেক সময় শয়তান বাচ্চাদের মাধ্যমে ধোঁকা দেওয়ার সুযোগ খোঁজে, ঠিক কিনা? মুরব্বীদেরকে, যুবকদেরকে একটু কম পারে ওয়াজের ক্ষেত্রে, কারণ এদের মধ্যে আকল আছে, বুদ্ধি আছে। বাচ্চাদের আকল হওয়ার উপযুক্ত এখনো বয়স হয়নি। এজন্য আপনাদেরকে দেখে আমি খুব খুশি, আনন্দিত, আল্লাহর শুকর আদায় করি। এমন কিছু কিছু হলো চোখের খোরাক আমার আদায় হয়েছে। সবাইকে সামনে আসার আহ্বান করতেছে আর কি, যেহেতু সামনে খালি আছে। একটু সবাই জিকির করুন, আর জিকিরের সাথে সাথে একটু গ্যাপ পূরণ করে ফেলুন, কারণ খালি জায়গা থাকলে একটু এলোমেলো হতে পারে, আপনার চোখের দৃষ্টির মধ্যে একটু ব্যতিক্রম ঘটতে পারে। এজন্য খালি জায়গা পূরণ করুন আর একটু সুন্দরভাবে জিকির করুন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ সবাই বলুন গুনাহগুলা মাফ হবে বলুন আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আমরা বলি এক আল্লাহ ও সবাই বলে এক আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার সবাই জোরে জোরে মহব্বতে বলুন আমার সাথে কলমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটু আমরা জিকির করাতে কি লাভ হয়েছে না দুই তিনজনের লাভ হয়েছে শুধু আসলে কি সবাই লাভ হয়েছে দেখি জিকির করাতে কার কার লাভ হয়েছে একটু আওয়াজ দিবেন তো আমাদের জিকির করাতে কি আমাদের লাভ হয়েছে মনে হয় 3 ভাগের 2 ভাগের আওয়াজ আসছে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহর জিকির করা থেকে আমাদের লস হয়েছে না লাভ হয়েছে আমরা আল্লাহর জিকির চাই কি চাই না আল্লাহর গুণগান চান কি চান না নবীর প্রশংসা চান কি চান না যার মধ্যে শুধু আল্লাহর প্রশংসা আছে নবীর প্রশংসা নাই এটা বেঈমান ঠিক আর যার মধ্যে আল্লাহর প্রশংসাও আছে নবীর প্রশংসাও আছে আহলে বায়াতের প্রশংসাও আছে সেই হচ্ছে প্রকৃত ঈমানদার কারণ হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান গনি জিন্নুরাইন হযরত শের আলী সাহাবায়ে কেরাম তারা আল্লাহকে রাজি করেছেন আবার রাসূলকেও রাজি করেছেন এই জন্য তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা তাদের উপর আল্লাহ রাজি হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে কিন্তু সাহাবী বলা হয় যারা রাসূল পাকের যুগ পেয়েছে যুগ পেয়ে যারা ঈমানের সহিত মুহাব্বতের সহিত প্রেমের সহিত আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখে দেখে যারা কলমা শরীফ পড়েছে এবং আমার নবীর গোলাম হয়েছে তারাই হয়েছে সাহাবায়ে কেরাম কিন্তু রাসূল পাকের যুগে রাসূল পাকের চেহারা মুবারক দেখে কলমা শরীফ পড়েছে মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাই তার মধ্যে আল্লাহর প্রেম ছিল আল্লাহর ভালোবাসা ছিল নবীর প্রতি কোনো ভালোবাসা ছিল না কিন্তু নামাজও পড়েছে নবীর পিছে কিন্তু যুদ্ধের ময়দানে গিয়েও ফতের থেকে আবার তার দলবল নিয়ে সরে গেছে মুনাফিক এজন্য ভাইয়েরা আমার জাহিরিভাবে ভালোবাসার নাম ঈমান নয় জাহিরিভাবে দেখানোর জন্য নবীর প্রেমিক প্রেমিক বলে চিৎকার দেওয়ার নাম ঈমান নয় গোপনভাবে অফেন যেমনিভাবে আপনি নবীর জন্য পাগল থাকেন গোপনভাবে যদি আপনি নবীর জন্য পাগল হতে পারেন খোদার কসম রাসূল বলে উম্মত তুই যেখানে থাকবি আমি রাসূল তোর সঙ্গে সেখানে থাকবো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরে রিসালাত আরে গাউসিয়া ওলামায়ে আহলে সুন্নাহ আরে কারবালা এইজন্য রাসূলুল্লাহ বলে ইন্নামা আমালাকুম
তুরাদুনা আলাইয়া। সুবহানাল্লাহ কোন উম্মত, তোমরা যদি বাংলাদেশেও থাকো, তোমরা যদি পৃথিবীর পাড়ায় পাড়ায় কোনায় কোনায় যদি থাকো, অথবা পাহাড়ের চিপায় গুহার ভিতরে যদি থাকো, মাটির নিচেও যদি থাকো, পানির নিচেও যদি থাকো, বলে উম্মত ইন্নামা আমালাকুম তুরাদুনা আলাইয়া। যেখানেই তুমি থাকো না কেন, তোমাদের বদ আমল যেমন আমি রাসূলুল্লাহ দেখি, তোমাদের নেক আমলগুলো আমি নবীর দৃষ্টির মধ্যে আনা হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা ইমানদার, আমরা যারা রাসূল প্রেমিক, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি রাসূল পাককে বলে নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে, নবী তো মরে গেছে, পচে গেছে, মাটির সাথে মিশে গেছে, বলুন মনে করবেন যাদের আকীদা রাসূল মরে গেছে, রাসূল পচে গেছে, মনে করবেন তার ঈমানও মরে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার নবী রওজা মোবারকে শুধু নয়, আমার নবী সেই জায়গার মধ্যেও রয়েছেন যেখানে খোদা তাআলার রবের, খোদা রব্ব আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, আল্লাহ রয়েছে। অর্থাৎ আমার প্রিয় ভাইয়েরা, আরশ আজিম বলেন, লাহুত বলেন, জাবারুত বলেন, মালাকুত বলেন, দায়রেম খান বলেন, লৌহে মাহফুজ বলেন, সাত আসমান বলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই জমিন বলেন, এই জমিনের নিচে আরো ষষ্ঠ জমিন রয়েছে, এই জমিন সহ সপ্ত জমিন, তার নিচের মধ্যে একটা রাষ্ট্র রয়েছে কহিকাপ রাষ্ট্র। ওই জায়গার মধ্যেও আমার আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, সব জায়গার মধ্যে খোদার কায়নাত, যত জায়গা আল্লাহ কায়নাত সৃষ্টি করেছেন, সব কায়নাতের জন্য আমার আল্লাহ যেমন রব, আমার আল্লাহ প্রভু, আল্লাহ রব রসুল বলে, আল্লাহ রসুল বলে উম্মত রে, যত জায়গার জন্য আমার আল্লাহ রব, তত জায়গার জন্য আমার মহান আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় সুন্নি ভাইয়েরা চিৎকার দিয়ে বলুন, আমার প্রিয় ভাইয়েরা, এই যে সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া ওসমান শাহ রহমতুল্লাহ আলাই মাদ্রাসা, বোরকানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এই যে মিলাদুন নবীর মাহফিল হয়েছে, কিছুক্ষণ পূর্ব মসজিদে জামাতের শহীদ নামাজ আদায় হয়েছে, ঠিক কিনা? বলুন আমরা সেজদা দিছি কাকে? আরো জোরে বলুন কাকে? আল্লাহকে কি আমরা দেখছি নাকি? আরো জোরে বলুন দেখছি নাকি? কিন্তু আল্লাহ আছে কিনা? এটার নাম কি? বলুন ঈমান। এটার নাম কি? মেজের ভিতর, মেজ যখন আমরা ধরাইতে যাই, সুলা ধরাই বা ইত্যাদি ইত্যাদি সুলা ধরাইতে যায়, এই যে মেজের কাঠি যখন আমাদের হাতে নিই, মেজের কাঠিটার ভিতরে যে আগুন আছে, এটা আমাদের আকীদা। কিন্তু আগুন কি আপনি দেখেননি? যখন ধরান তারপরে না, কিন্তু কাঠির ভিতরে যে আগুন আছে, আগুনটা ধরলো আপনার হাতে পড়া যায় না, কিন্তু আকীদা হচ্ছে বারুদের ভিতরে আগুন রয়েছে। সুবহানাল্লাহ। মসজিদে আমরা আল্লাহকে সেজদা দিয়েছি, আল্লাহকে দেখি নাই, বলুন সেখানে আল্লাহ ছিল কি ছিল না? আজকের এই মাহফিল আল্লাহ আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই জন্য আমার আল্লাহ নিজের শানে বলতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছেন আমি বান্দার, প্রতিটি বান্দার শায় রগের চাইতে আরো নিকটে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু মুস্তাফা, বন্ধু মুস্তাফা, বন্ধু রাসূলুল্লাহ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। অর্থাৎ যেখানে আমি মহান আল্লাহ, সেখানে আপনি রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার সুন্নি ভাইয়েরাম, আমার সুন্নি ভাইয়েরাম, আরিফ শাহ পাড়ার ভাই বাবারা চিৎকার দিয়ে বলুন আজকের মাহফিলে আল্লাহ আছে কিনা? আর জোরে বল, হাত তুলে বলুন আল্লাহ আছে কিনা? সব জায়গায় আল্লাহ আছে কিনা? যদি আজকের মাহফিলের মধ্যে যদি আমার আল্লাহ থাকে, এবার জোরে জোরে বলুন আমার নবী আছে কিনা? হাত তুলে বলুন নবী আছে কিনা? এই ঈমান নিয়ে, এই বিশ্বাস নিয়ে যদি আপনি জীবন যাপন করতে পারেন, তাইলে আপনি রসুল পাকের প্রকৃত উম্মত, পরিপূর্ণ ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা 50-50 ঈমানদার হতে চাই না, নাকি আমরা 100% ঈমানদার হতে চাই? বেঈমানরা মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য নামাজের ভেষ ধরে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? নিজে নিজে বলে মিলাদুন নবী জায়েজ নেই, ফাতিহা জায়েজ নেই, পরে শবে বরাত জায়েজ নেই, জশ্নে জুলুস জায়েজ নেই,
সব কিছুর বিরুদ্ধে, যখন আবার একটু ডলার দেখে তখন বলে সব জায়েজ। নাউজুবিল্লাহ কোন। আমরা টাকার পাগল না। যদি টাকার পাগলে হইতাম, এই চাঁদপুর থেকে আমি এখানে আমার ভাই অ্যাডভোকেট মুজাম্মেল ভাই, ওনার আমন্ত্রণে হাদিয়া ছাড়া এখানে এসেছি। আলহামদুলিল্লাহ। কি আমি হাদিয়া ছাড়া আসা থেকে আপনারা কি খুশি না বেজার? খুশি কি না? টাকার কি আমরা কি টাকার পাগল নাকি? আমরা পাগল তো রসুলে পাকের। কারণ আমরা জানি এই মাদ্রাসা থেকে, এই ভবন থেকে দরজা দিয়ে বাইর হওয়ার পূর্ব আমরা মরতে পারি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজল বেলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা তো সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। মৃত্যুর কথা শুনলে মৃত্যু কখন হবে সেটার অপেক্ষায় থাকি। কারণ আমরা শুনেছি যে মৃত্যু হলে নাকি কবরে গেলে মদিনার নবী আমাকে দেখার জন্য আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের নবী আমাদের কবরে আসবে, এটা তো আমাদের খুশির ব্যাপার। আর বেয়াদবের বাচ্চারা বলে, কই নবী আসবি কি, তিনি তো মরেই গেছে। নাউজুবিল্লাহ, কোন নাউজুবিল্লাহ। আমার নবী কি মরতে পারে? আর যে বলে আমার নবী কি মরতে পারে? আমার নবী কখনো মরতে পারে না, ঠিক কি না? এজন্য বেয়াদবরা বলে 12 রবিউল আউয়ালে নবীজি আগমন করছে, ওই 12 রবিউল আউয়ালের তারিখে আবার নবী মৃত্যুবরণ করেছে। তো আমরা রসুল পাকের আনন্দের দিন ঈদে মিলাদুন নবী, ওই দিনে রসুলের ওফাত এবং জন্ম। তো যেহেতু ওই দিন রসুল দুনিয়ার থেকে চলে গেছে, আমরা রসুলের জন্য দুঃখ প্রকাশ না করব। তারা বলে কি না? এটাকে কেন্দ্র করে তারা বলে মিলাদুন নবী শিরিক, মিলাদুন নবী নাজায়েজ। অথচ যাই দেখেন বেয়াদবের বাচ্চারা একটা রসুলের পাকের যে এই যে বলতেছে মিলাদুন নবী করে, কিন্তু ওই দিনে রসুল মৃত্যুবরণ করেছে, ওফাত বরণ করেছে, এই উপলক্ষে তারা দুঃখ প্রকাশ করে। যাই দেখেন তাদের মধ্যে এগুলো কিচ্ছু নেই। এরা কিন্তু মিলাদুন নবীর পক্ষও নাই, সিরাতুন নবীর পক্ষও নাই। আবার রসুলের পাকের ওফাতের ওই যে ওফাত হওয়ার কারণে যে একটা দুঃখ, সেটাও তাদের মধ্যে নেই। শুধুমাত্র মিলাদুন নবীর অনুসারীদেরকে গায়েল করার জন্য তারা এই যুক্তি দেখাচ্ছে। নাউজুবিল্লাহ কোন। অথচ ভাইয়েরা আমার, মৃত্যুবার্ষিকী পালন হয়তো তার জন্য যে ইন্তেকাল হয়েছে, ঠিক কিনা? যে মরে গেছে, যে আড়াল হয়ে গেছে, চলে গেছে, তার জন্য। কিন্তু আমাদের আকীদা তো আমার নবী মরে নেই। আমার নবী তো হাজির ও নাজির, আমার নবী সব জায়গায় উপস্থিত। সুবহানাল্লাহ। তো জিন্দা নবীর আবার মৃত্যুবার্ষিকী কিসের? আর আল্লাহ নিজেই তো বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত এবং অনুগ্রহ প্রাপ্তিতে আপনার উম্মতরা যেন খুশি এবং আনন্দ উদযাপন করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের বরকত পাওয়ার প্রাপ্তিতে আল্লাহ বলতেছেন, হাবিবকে বলে দিচ্ছেন যে আপনি বলে দেন তারা যেন খুশি এবং আনন্দ উদযাপন করে। সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দ, এই প্রেম তাদের জীবনের সঞ্চিত সকল সম্পদ থেকে আরো উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে খুশি উদযাপন করার কথা বলছেন কে? আরে জোরে বলেন কে? এবং বলেছেন কি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের রহমত এবং দয়া, সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বলছেন মানব জাতির বেলায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। যে আমি মানব জাতিকে সুন্দর আকৃতি করে, সুন্দর গঠন করে আমি ইনসান জাতি তৈরি করেছি। একটু গভীর মনোযোগ ভাইয়েরা, বাবারা, প্রতিদিন এই ময়দানে মাহফিলে আসার সুযোগ নেই। যতক্ষণ থাকবো, যে আলেমে থাকবে, যতক্ষণ বসবেন মনোযোগের সহিত বসবেন, ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? কি চোখ কি ডাইনি বামে যাইবো নাকি? যাইতো না? এখনো তো অনেকে ডাইনি বামে তাকাই দিচ্ছে। তো আল্লাহ বলতেছে শ্রেষ্ঠ জাত করে, শ্রেষ্ঠ মাখলুক করে মানব জাতিকে আমি সুন্দর আকৃতি তৈরি করেছি। দেখেন, এই হাত যদি আমাদের না থাকতো কেমন দেখাতো? এই চক্ষু যদি না থাকতো কি উপায় হতো? এই কান যদি না থাকতো কি অবস্থা হতো? এই পাও যদি না হতো কি কেমনে ভাবে আমরা হাঁটতাম? এগুলা কিন্তু আমাদের জন্য রহমত, ঠিক কিনা? সব কিছু রহমত, কিন্তু সবচেয়ে বড় রহমত হচ্ছে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ লাউলা কালামা খালাকতুল আফলাক, বন্ধু রাসূলুল্লাহ, যদি আপনাকে তৈয়ার না করতাম, না বানাইতাম, আমি আল্লাহ কিচ্ছু বানাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনসান হলাম, শ্রেষ্ঠ জাত হলাম, শ্রেষ্ঠ মাখলুক হলাম, শ্রেষ্ঠ মানব হলাম একমাত্র আমার রসুল পাকের কারণে, ঠিক কিনা? আমরা দ্বীন পেলাম নবীর কারণে, ইসলাম পেলাম নবীর কারণে, ধর্ম পেলাম নবীর কারণে, কোরআন পেলাম নবীর কারণে, শরীয়ত পেলাম নবীর কারণে, কিয়াস পেলাম নবীর কারণে, মিলাদুন নবী পেলাম নবীর কারণে, সমস্ত কিছু আমার নবীর কারণে। সেই জন্য আল্লাহ বলেছেন বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনার আগমন হচ্ছে সবচেয়ে বড় রহমত। সেই জন্য আপনি বলে দেন আপনার আগমনের খুশিতে আপনার উম্মতরা যেন আনন্দ উল্লাস করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ বলতেছেন আনন্দ করার জন্য, ঠিক কিনা? খুশি উদযাপন করার জন্য। কিন্তু রসুল পাক যে ওই 12 রবিউল আউয়ালে যে রসুল বিদায় হবেন, এটাও আমার আল্লাহ জানে কিনা? আরো জোরে বলেন জানে কিনা? কিন্তু আল্লাহ পাক জানার পরও আল্লাহ বলতেছেন আপনার আগমনের আনন্দের খুশি যেন তারা উদযাপন করে। তো আল্লাহ তো এখানে বলে দিতে পারতেন, যেহেতু আল্লাহ জানে যে 12 তারিখে আবার রসুল চলে যাবেন, তাহলে তো আল্লাহ পাক এটা বলতেন না। কিন্তু কোরআনুল কারীমের কোনো আয়াত কারিমায় উল্লেখ নেই যে রসুল পাকের বিদায়ের জন্য দুঃখ প্রকাশ করার জন্য, কোথাও নেই। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহ বলতেছেন আনন্দ উল্লাস করার জন্য, আনন্দ প্রকাশ করার জন্য, খুশি উদযাপন করার জন্য। তো আমরা তো আল্লাহর নির্দেশ মানি, ওহাবিরা কার নির্দেশ মানি? এরা যে রসুলের মৃত্যু দিবসের জন্য বলতেছে আমরা তো আল্লাহর হুকুম মানতেছি, তারা কার হুকুম মানতেছে? বড় আশ্চর্যের বিষয়। এদেরকে নিয়ে চিন্তা করলে, গবেষণা করলে আমরা নিজেরা অনেক সময় না খাই থাকতে হয়। কারণ এদেরকে ভাবতে ভাবতে, কল্পনা করতে করতে খানার কথা আমরা বলি যাই। বড় দুঃখ লাগে, অবাক লাগে। নবীকে ভালোবাসবি, তিনি তোর ইমাম। নবীকে মহব্বত করবি, তিনি তো ইমাম। নবীর জন্য জীবন দিবি, তিনি তো ইমাম। ওই নবীকে নীতি মন্তব্য করস কোন সাহসে? এটা তো কোনো ইমানদারের কাজ, বলেন কোনো ইমানদার? সেই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন রসুল পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন সেই নিয়াম করতে চাই কি চাই না? সেই রসুল পাকের দেখেন আমার ভাইয়েরা, আজকে এই চেয়ার আসেনি, এখানে চেয়ার থাকলে ওনাকে একটা চেয়ার দেন। চেয়ার আছে নাকি বাড়তি? উনি তো দাঁড়ায় রয়েছে, ভিতরে তো বসার জায়গা নেই। যাই হোক, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আদিনা বিনা বলুন আমার প্রিয় ভাইরা, দরুদ শরীফ পড়লে আমাদের ভালো লাগে কি লাগে না? অন্তর খুশি হয় কি হয় না? ঈমান আরো মজবুত হয় কি হয় না? এবার জোরে জোরে বলুন আমরা নবীর দরুদ চাই কি না? জোরে জোরে আওয়াজ দিয়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা প্যারা নবী নূরের ছবি
নাই যে আপনার তুলনা। বলুন প্যারা নবী নূরের ছবি, নাই যে আপনার তুলনা। আমরা আপনায় পাইনি দেখা, আপনি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, একজন আলেমের পর আরেকজন আলেম আসবে, আরেকজন আলেম আসার পরে মিলাদও হবে, কেয়ামও হবে, দোয়াও হবে, ঠিক কিনা? এটা শুধু আজকের জন্য না, আগামীকালকেও আমাদের মাহফিল আছে কিনা? আরও জোরে বলেন আছে কিনা? আগামীকালকেও বড় বড় আলেম ওলামাগণ আসবেন। আল্লাহ পাক যদি সুযোগ করে দেন আবহাওয়া আমাদের জন্য, হয়তো আগামীকালকে আমাদের মাহফিল হবে ঈদগাহ মাঠে, ঠিক কিনা? ঈদগাহ মাঠে মাহফিল হবে, বিশাল জমায়েত হবে, অনেক মানুষ হবে, আলেম ওলামাগণ আসবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আগামীকালকেও আসার তৌফিক দান করে। আরও জোরে বলেন আমিন। যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, সুনির্দিষ্ট টাইম করে বক্তাগণ আসবেন, আবার আমিও বিদায় হব। সকলের আলোচনা শোনার প্রয়োজন আছে কিনা? কি আপনারা মনে করছেন আমি এখন ছেড়ে দিব? মনে কিরকম কিছু মনে করছেন নাকি? এত তাড়াতাড়ি ন, আজকে ক্লান্ত হলো, আজকে আপনাদেরকে ছাড়বো না। কারণ প্রতিদিন আপনাদেরকে পাই না। যদি খিদাও থাকে পেটের মধ্যে, অনেকে বলে খিদা তো আছে, হুজুর কেন বুঝে না? আমার বুঝার দরকারও নেই, আমারে কয়জনে বুঝে, ঠিক কিনা? অপেক্ষায় থাকুন, পেট ক্ষুধা থাকুক, ক্ষুধার তো পেট নিয়ে মৃত্যু হলে সওয়াব আছে। সুবহানাল্লাহ। কারণ আমরা তো মিলাদের পরে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত রাখছেই, ঠিক কিনা? নিয়ামত আছে না? অনেকের জন্য এগুলা কিয়ামত, তারপরও চুরি করে খায়, ঠিক কিনা? অনেক বেঈমানরা তবার উপরে শিরিক বলে। এক জাহেল তো এটাকে নাফাক জিনিসের সাথে তুলনা করে, সে তো জাহান্নামে পৌঁছে গেছে, ঠিক কিনা? একে তো চিহ্নিত হবে জাহান্নামী বলতেই হবে। এদেরকে জান্নাতি বলার কোনো সুযোগ নাই, এদের জন্য দোয়া করার কোনো সুযোগ নাই, এদের জন্য মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ নিষেধ করেছে। সেই জন্য আমরা এদেরকে দোয়া করতে পারি না, মাগফিরাত কামনা করতে পারি না। যেহেতু মরে গেছে, আল্লাহ যেন তাদেরকে জাগা মতন পৌঁছাই দেয়। এবার কোথায় পৌঁছাবে সেটা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? কারণ আমাদের অন্তরে আঘাত দিছে, আমার রসুলের পাককে কষ্ট দিছে, ঠিক কিনা? সেজন্য আমার প্রিয় ভাইয়েরা, সবসময় আকল খরচ করবেন, বিবেক খরচ করবেন। কারণ এই বিবেক যদি, আকল যদি আপনি খরচ না করেন, হাসরের ময়দানে এই আকল খরচ করেননি কেন, সেটার জন্য আল্লাহ পাকের সামনে আপনাকে জবাব দিতে হবে। এজন্য হক এবং বাতিল আপনাকে বুঝতে হবে। সরল সঠিক পথ এবং খারাপ পথ উভয়টা আপনাকে চিনে জেনে তারপরে আপনাকে অনুসরণ করতে হবে, তাইলে আপনি ইমানদার সুন্নি মুসলমান হতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাকে একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু দান করেছেন আমার ভাই অ্যাডভোকেট মোহাম্মদ মুজাম্মেল সাহেব, যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে ছিল এবং আমার রসুলে পাক পৃথিবীতে আগমনের দ্বারা ধারাবাহিকভাবে আলোচনা করে কোন আমিন। কি আপনারা আছেন তো? না সবাই চলে যাবেন? কে কে যাবেন একটু হাত তোলেন। দুই একটা উঠতে লইছিল, আবার নামি গেছে। ও গত বছরও তো আসিলাম, কিন্তু আপনার সময় তো পাইনি। বয়ানে হুজুর ওনারা তো অনেক বড় বড় মাফের আলেম ওলামা, টাইমের খুব গুরুত্ব দেয়। আমরা তো ছোটোখাটো হুজুর, ওনারা তো আমাদের শিরতাজ, আমাদের ভরসা। এই জন্য আমরা প্রয়োজনে মাইক ছেড়ে দিই, ওনাদেরকে সময় দিই। কারণ এরা যদি
কিছু গালিও দিয়ে যায়, এটাও আমাদের এটা সব আমরা পাবো। এদেরকে গালি দেওয়া, ওহাবিদেরকে গালি দেওয়া আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ কইতেন না? না বাড়ি যাইবেন বলুন, ওহাবিদেরকে বেঈমানদেরকে গালি দেওয়া কার সুন্নত? কি আল্লাহ মুনাফিককে গালি দিছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, গালি দিছে কে? কাকে? কাফেরকে। কাকে? কাফেরকে, যে রসুলকে মানে না, ঠিক কিনা? এই জন্য বেঈমানকে কাফেরকে গালি দেওয়া আমার মহান আল্লাহর সুন্নত। আমিন কম। যেন অনেকে বলে হুজুরের ভাষাটা খুব খারাপ, হুজুর কি বলে শুধু গালি দেয়। আর বেকুফ, তুই তো জানোস না গালি দিতে আমরা সওয়াব আদায় করতেছি, ঠিক কিনা? যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে ছিলেন, যুগে যুগে ছিলেন। এবার আপনি বলবেন যুগে যুগে কোত্থেকে? আদম নবীর যুগও কি আমার নবী ছিল নাকি? হ্যাঁ, অবশ্যই ছিল। ইব্রাহিম নবীর যুগও ছিল, ইসমাইল নবীর যুগও ছিল, মুসা নবীর যুগও ছিল। যখন আদম নবীও ছিল না তখনও আমার নবী ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পিতা শের খোদা আলী থেকে বর্ণনা করেছেন। আর শের খোদা হযরত আলী আমার রসুল পাক থেকে বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আদম নবী যখন জান্নাতে ছিলেন তখন আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ। হুজুর, আদম সফিউল্লাহ যখন বেহেশতের ভিতরে ছিলেন তখন আপনি কোথায় ছিলেন? তাবাসসুম, আমার নবী মুস্কি হেসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি রসুল তখনও আদমের ঐরসে ছিলাম, আদমের কোফালের মধ্যে ছিলাম। ইন্নী উহবিতু ইলাল আরদি মা আদম, এবং আদমের সাথেই আমি রসুল দুনিয়ায় আগমন করেছি। সেখান থেকে নূহ আলাইহিস সালামের ঐরসে গিয়ে মহাপ্লাবনের সময় কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে, কিস্তির মধ্যে আল্লাহ পাক আমাকে সেখানে ধারণ করিয়ে সেইখান থেকে সেফারিট করে আল্লাহ পাক আমাকে ইব্রাহিম ও খলিলুল্লাহর উরসে পালন করেছেন। সেখান থেকে ইসমাইল জবিউল্লাহর উরসে, সেখান থেকে রসুল ওয়াকিয়া দিচ্ছে, সেখান থেকে ইমানদার মাতা পিতার মাধ্যমে ক্রমে ক্রমে আমার পিতা আব্দুল্লাহ থেকে আমার মা আমেনার গর্ভ মোবারকে এসে তারপরে আমি দুনিয়ায় আগমন করেছি। রসুল বলে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার পূর্বপুরুষের মধ্যে যাদের মাধ্যমে আমি আবর্তিত হয়ে জগতে তাশরীফ এনেছি তাদের কেউ কোনো কাফের ছিল না, এমনকি তারা প্রত্যেকেই ছিলেন ঈমানদার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, আর একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। অথচ আজকের যুগে বেঈমানরা আমার রসুল পাকের মা বাবাকে বলতেছে ওনারা নাকি কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা বলতেছে, যুক্তি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? যুক্তি দেখাচ্ছে। কয় নবীজি নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে, কিন্তু নবীজি পৃথিবীতে আসার 6 মাস পূর্বে তার পিতা আব্দুল্লাহ মারা গেছে। যেহেতু তিনি নবুয়তের যুগ পাননি, সেহেতু তিনি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নাউজুবিল্লাহ। মা আমেনা রসুল পাকের 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন, সেই জন্য তিনিও নবুয়তের যুগ পান নাই, সেই জন্য তিনিও কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। একটু চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তো রসুল বলতেছেন, রসুলের জবানে পাকে, যে আমার পূর্বপুরুষের গণ যাদের মাধ্যমে আমি আবর্তিত হয়ে হয়ে সেফারিট হয়ে হয়ে আমি দুনিয়ায় এসেছি, আমার পূর্বপুরুষের মধ্যে কেউই কাফের ছিল না, এমনকি সবাই ছিল ঈমানদার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেছে আমার মা বাবা ঈমানদার, আর তোরা নবীর উম্মত হয়ে বলতেছিস নবীর মা বাবা কাফের।
নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী কি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, নাকি কুল কায়নাতের সৃষ্টি হওয়ার পূর্বে নবুয়তি পেয়েছেন? যখন কখন ছিল না, যখন কিচ্ছু ছিল না, তখন আমার রসুলকে আল্লাহ তৈয়ার করে নবী বানিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বলুন, যখন কখন ছিল না, তখন আমার নবীকে আল্লাহ পাক নবী বানিয়ে রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রসুল বলছেন, ইন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খুলিকা আদামা বিআরবাআতি আশারি আলফি আম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আদম নবী তৈয়ার হওয়ার, সৃষ্টি হওয়ার 14,000 বছর পূর্বে আমি রাসূল আল্লাহর দরবারে নবী ছিলাম। তো ওই জগতের একদিন, এই দুনিয়ার 1000 বছর। বলুন, ওই জগতের একদিন, এই জগতের 1000 বছর। তাহলে অঙ্কের হিসাব করলে বাইর হয় ওই জগতের 14,000 বছর, এই জগতের 511 কোটি বছর। কি 511 কোটি বছর কি মামুলি বিষয়? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এভাবে 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 400 কোটি, 500 কোটি, 511 কোটি বছর পূর্বে আদম নবী তৈয়ার হওয়ার পূর্বে আমার আল্লাহ আমার নবীকে তৈয়ার করে রেখেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যখন কিছুই ছিল না, যখন ছিলেন শুধুমাত্র আল্লাহ, জোরে বলুন কে? যখন শুধু আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না, তখন আমার আল্লাহ আমার রসুল পাকের নূর মুবারক তৈয়ার করেছেন। এদের কি হায়াত শেষ? এরা তো কিছুক্ষণ আগে বলেছে যে আমাদের যাওয়া হবে না, খানা খাইতে হবে। উঠাউঠি মাদ্রাসার ছাত্র না? ও যাক, এদের সাথে সাথে আপনারা খাইতে যাইন না, নইলে আমি আজকে কি করব? আমারও তো একটু বুঝেন তো, বিশ্রাম তো আমিও নেই কোনো রকম নামে মাত্র খাইছি, খাইতে গেছিল আরও তাও মুসিবত হয়েছে। যাক, মুসিবতটা বললাম না, এই মুসিবত নিয়েও আমি এখানে কথা বলতেছি, এটা আল্লাহর শুকর। একটা মাছের কাঁটা আটকেছিল এখানে, তা আমি কাঁটা আটকার পরে যখন যায় না, আমি মনে করছিলাম এই মাছটা হয়তো কোনো ওয়াহাবির পুকুরের মাছ, নিশ্চয়ই এই অবস্থা। কারণ কিছুক্ষণ পরে তো ওয়াজ হবে, ডিস্টার্ব দিয়ে ফেলছে, দেখছেন? এর জন্য ওহাবিদের থেকেও সাইসিন্দি কেনাকাটা করা উচিত, এদের থেকে কেনাকাটা করবেন না। যাই হোক, এটা আমার ধারণা। তো আমি বলতেছিলাম, আপনারা উঠা বসা করবেন না, শৃঙ্খলভাবে, সুশৃঙ্খলভাবে আপনারা একটু বসুন, যাতে আমিও কিছু কথা বলতে পারি, যাতে আপনারাও শুনতে পারেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। মুসান্নেফ আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হযরতে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা উস্তাদ। সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইমাম বুখারীর কি দাদা উস্তাদ, বলুন না কি দাদা উস্তাদ। তিনি একখানা বিশাল হাদিস শরীফ রওয়ায়াত করেছেন, হাদিস শরীফ রওয়ায়াত করেছেন। সেটি হলো হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর হস্তে আর যেন কোনো এলোমেলো না হয়, না গোস্ব হয়েছেন কোনো এলোমেলো হইলে কথারও তো এলোমেলো হয়ে যায়, ঠিক কিনা? কারণ শয়তান কিন্তু সবসময় মজুদ থাকে ভালো কাজে ডিস্টার্ব করার জন্য, ঠিক কিনা? কারণ শয়তান তো সরাসরি ডিস্টার্ব দিতে পারে না, মানুষের মাধ্যমে ডিস্টার্ব করে, ঠিক কিনা? কারণ শয়তানকে আল্লাহ এমন এক ক্ষমতা দিছে, মানুষের রক্তের ভিতরে চলাচল করতে ক্ষমতা দিছে।
বিনিময় কি? জাহান্নাম। বিনিময় কি? জাহান্নাম। কিন্তু সব এত তিনটা ক্ষমতা আল্লাহ তাকে দান করছে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্য লম্বা না করে আমি আমার মূল বিষয়বস্তুর মধ্যে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। কিছুক্ষণ মানে কিছুক্ষণ পরে, একটু পরে অবস্থান করব, প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা আমার, তো রসুল বলতেছেন আদম নবী তৈয়ার হওয়ার 14,000 বছর পূর্বে আমি রসুল আল্লাহর দরবারে নবী ছিলাম, অর্থাৎ দুনিয়ার 511 কোটি বছর। সুবহানাল্লাহ। আমার রসুল যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেলেন, রসুল পাকের দরবারে আমিন আসলেন। জোরে বলুন, কে আসলেন? জিবরাইল আমিন আসলেন ওহী নিয়ে। আদান প্রদান এখনো হয়নি। রসুল বলছেন হঠাৎ করে বলছেন জিবরাইল, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রসুল বলছেন জিবরাইল ওহী আদান প্রদান পড়ে তুমি বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ। হঠাৎ যদি এই ধরনের প্রশ্ন করে জিব্রাইল তো একটু হলো তো বিচলিত হবেই, কারণ জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত এটা তো আমি নিজেও জানি না। ঠিক কিনা? এখন আমরা জীবনে বাঁচি 60 বছর, 65, 75, 80, 90 বছর, এটা গণনা করা যায়। কিন্তু জিব্রাইল আমিনের হায়াত কত হাজার বছর হলে জিব্রাইল এই কথা বলতে পারে হুজুর আমার বয়স কত আমি তো নিজে জানি না। রসুল বলছেন জিবরাইল যদি বয়স তোমার জানা না থাকে, কোনো একটা উপমা দিয়ে, কোনো একটা মিসাল দিয়ে তোমার বয়সের একটু হিসাব আমাকে দাও। হুজুর কোনোদিন তো এই কথা বলেননি, হুজুর কেন আজকে আপনি আমাকে বয়সের কথা বললেন? রসুল বলে ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি যখন ওহী নিয়ে আসার পূর্বে দরজার বাহিরে ছিলে, তোমার মনে মনে ছিল তোমার বয়স তুমি মুরব্বী না আমার কন্যা ফাতেমা মুরব্বী। সেই জন্য বয়সের হিসাব, হুজুর বয়সের হিসাব তেমন আমি দিতে পারবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করলেন, কোন ফায়াকুন, যখন আমাকে তৈয়ার করলেন, তৈয়ার করার পরে আল্লাহ পাকের নূরের জগতের চতুর্থ হিজাবের উপরে একখানা উজ্জ্বলময় আলোময় তারকা আমি দেখতাম উদিত হতো। হুজুর যখন উঠত এক টানা 70,000 বছর পর্যন্ত জ্বলতে থাকতো। ইয়া রাসূলুল্লাহ এমন এক কথা বলতেছি যেই কথাটা কিয়ামতের আগেও ক্যালকুলেটরে আসবে না। শুনেন, ইয়া রাসূলুল্লাহ যখন 70,000 বছর হয়ে যেত তখন ওই তারকাটা আবার ডুবে যেত, আর দেখা যেত না। হুজুর যখন দেখতাম না এক টানা 70,000 বছর পর্যন্ত আর দেখতাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই তারকাটা উঠতে এবং ডুবতে আমার জীবনের মধ্যে 72,000 বার আমি জিব্রাইল দেখেছি। ইয়া রাসূলুল্লাহ 70,000 বছর পরে তারকা জ্বলতে উঠতো, আবার 70,000 বছর পর্যন্ত জ্বলতে থাকতো, আবার যখন ডুবে যেত 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো। ইয়া রাসূলুল্লাহ এইভাবে আমার জীবনের মধ্যে 72,000 বার দেখেছি। এবার আমার সুন্নি জ্ঞানী গুণী ভাইয়েরা আকল দ্বারা বিচার করে বলুন, ওই জগতের একদিন যদি দুনিয়ার 1,000 বছর হয়ে থাকে তাহলে 70,000 বছর পরে একবার উঠে আবার 70,000 বছর পরে আবার ডুবে যায়। এইভাবে 72,000 বার দেখেছেন, তাহলে ক্যালকুলেটরও কি ধরবে নাকি? কি আকলও কি ধরবে নাকি? কোথাও ধরার কোনো শক্তি নাই। আমার রসুল বলে জিব্রাইল রে ওই তারকা যখন তুমি দেখেছ, এত হাজার হাজার বার দেখেছ, জিব্রাইল সত্যি করে বলো ওই তারকা তুমি এখন আর দেখোনি? কয় না ইয়া রাসূলুল্লাহ এখন আর আমি দেখি না। আমার নবী বলেন
আমার রাসূল বলেন, খোদার কসম খেয়ে বলে জিবরাইল, ওই মহান আল্লাহর কসম, কুদরতি কসম খেয়ে বলে জিবরাইল, যে আল্লাহর কুদরতি হাতে আমি রাসূলুল্লাহর প্রাণ জীবন রয়েছে, সেই মহান আল্লাহর কসম খেয়ে আমি রাসূল বলছি, যেই তারকা তুমি ডুবতে এবং উঠতে ৭২,০০০ বার দেখেছিলে, ওই তারকা ছিলাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দর কথা আপনি বলেছেন। আল্লাহ পাকের কসম খেয়ে ৭০,০০০ বছর পর উঠতো, ৭০,০০০ বছর জ্বলতো, আবার ডুবে যেত, ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকতো। এইভাবে ৭২,০০০ বার দেখেছি ইয়া রাসূলুল্লাহ। যখন উঠতো তারকাটা আমি জিবরাইল সচক্ষে দেখতে পারতাম, আবার যখন ডুবে যাইতো তারকা, যদি আপনি রাসূলুল্লাহ হয়ে থাকেন আমাকে আপনি জবাব দিতে হবে, যখন তারকা ডুবন্ত থাকতো তখন আপনি কোথায় থাকতেন? সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে বলে, জিবরাইল, হ্যাঁ জিবরাইল, বড় চমৎকার তুমি প্রশ্ন করেছো জিবরাইল রে। যখন তুমি দেখতে ৭০,০০০ বছর পর তারকা যখন উঠতো, একটানা ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলতে থাকতো, যখন তুমি আমাকে জ্বলন্ত অবস্থায় দেখতে পারতে, তখন আমি রাসূলুল্লাহ ওই নূরের জগতের চতুর্থ হিজাবের মধ্যে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জিকির করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আবার আপনি রাসূল ওই তারকাটা আমি দেখতাম না, তখন আপনি কোথায় থাকতেন? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে বলে, জিবরাইল রে, এমন কথা তুমি আমাকে শোনাইলা, এ জিবরাইল তুমি শুনে রাখো, যখন ৭০,০০০ বছর পরে যখন আবার ডুবন্ত থাকতাম, তখন আমি রাসূলুল্লাহ আমার মহান আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকতাম, আমার উম্মতের গুনাহগুলো মাপ চাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখন? যখন কেউ নেই তখন রাসূল উম্মতের জন্য কাঁদতেন সেজদায় পড়ে। এই জন্য জিবরাইল আমার রাসূল পাকের জাহিরি অবস্থা দেখেছেন, কিন্তু বাতিনি দিকটা ছিল জিবরাইলের কাছে গোপন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বাতিনি দিক ছিল আমার রাসূল পাকের, বাতিনি ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো উম্মত তো তিনি বলতে পারেন যিনি নবী, ঠিক কিনা? উম্মত কে বলতে পারে? যিনি নবী। তো নবী বলতেছেন, তখন আমি উম্মতের জন্য সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতাম। তো আমার নবী তো তখন থেকে নবী। সুবহানাল্লাহ। আর জামাত ইসলামের এক বক্তা বলেছিল, গোলাম আজম, তাকে হয়তো ফাঁসিও দিয়ে ফেলছে, চলে গেছে যেখানে যাবার। সে সিরাতুন নবী সংকলন নামে একখানা কিতাব লিখেছে, সিরাতুন নবী। কিতাবের মধ্যে সে বলতেছে, নবীজির 23 বছর নবুয়তি জিন্দিগিটাই আমাদের জন্য আদর্শ, আর এর পূর্বের জিন্দিগি আমাদের জন্য কোনো আদর্শ নয়। নাউজুবিল্লাহ। অথচ আমাদের আকীদা, আমার নবী কুল কায়নাত সৃষ্টি হওয়ার পূর্ব নবী ছিলেন, আর তারা শুধু আমার নবীর 23 বছরের জিন্দিগিকে আদর্শ মনে করে, আর বাকি জীবন তারা মানে না। অথচ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজ পুত্রের বেলায় বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ 6 বছর বয়সে আপনার যখন 2.5 বছর পরে যখন মা হালিমাতুস সাদিয়ার কাছ থেকে যখন নিজের আপন মায়ের কাছে আসলেন, তখন মা আমেনা রাসূল পাককে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় বাবার দেশে সফর করলেন। রাসূলকে নিয়ে সফর সঙ্গী ছিলেন উম্মে আয়মন। উম্মে আয়মন সঙ্গী ছিলেন, সাথী ছিলেন। যখন একজন ইহুদি আমার রাসূল পাকের দিকে বারবার নজর দিচ্ছে এবং বুঝে ফেলছে ইনি হচ্ছে আখিরি নবী, এটা মনে করে সেই ইহুদি মনে মনে মানুষের কাছে অফেন বলতেছে যে এর থেকেই মনে হচ্ছে, একে দেখলে মনে হচ্ছে ইনিই মনে আখেরি নবী হবে, ইনি মক্কা থেকে মদিনায় হিজরত করবে। এই আরবের মধ্যে অনেক যুদ্ধ হবে, অনেক হতাহত হবে, অনেক মানুষ আহত হবে, নিহত হবে। এই কথা যখন মা আমেনা শুনলেন,
মদিনাতুল মুনাওয়ারায় আমার আর থাকার সময় নেই। উম্মে আইমনকে নিয়ে চলে আসলেন। আসার পথে প্রতিমধ্যে মদিনার থেকে এক জায়গায় হযরতে আমেনা অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ করে এমন অসুস্থ, তিনি বুঝে ফেললেন হয়তো আর তিনি বাঁচবেন না। তিনি উম্মে আইমনকে লক্ষ্য করে বললেন, হে উম্মে আইমন, হে উম্মে আইমন, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তুমি হচ্ছ আমার পুত্রের মা, তুমি একটু তাকে আদর করবে, দেখবে, দেখে শুনে রাখবে, কারণ আমি চলে গেছি, আমার পুত্ররা তো এতিম বাবাহারা, আমি যদি চলে যাই একে দেখার মতো আর কেউ নেই, ভালোভাবে দেখবে। কারণ আমার পুত্র জন্মের পর থেকে এই পর্যন্ত যেই অলৌকিক ঘটনা, যে আলামতগুলি আমি লক্ষ্য করলাম, আমি শিওর হয়ে গিয়েছি তিনিই হচ্ছে আখেরি পয়গাম্বর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মা আমেনা বলছেন যে আমি অবস্থা দেখে জন্মের মিলাদের সময় থেকে এই পর্যন্ত যত কিছু দেখলাম, আমার দৃঢ় বিশ্বাস তিনিই হবেন আখিরি নবী। সুবহানাল্লাহ করেন। এবং যতটুকু এলান শুনেছি, তো তিনি আখিরি নবী, এই কথার উপর বিশ্বাস মা আমেনা করেছেন কিনা? আরো জোরে বলেন, করেছেন কিনা? মা আমেনা করেছেন। তো রসুল পাকের উপরে যদি, যেহেতু পূর্বে মা আমেনা এক আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন, ঠিক কিনা? যদিও তখন নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, তখন তারা মিল্লাত ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন। ওই সময়ও মা আমেনা বলছেন আমার দৃঢ় বিশ্বাস আমার পুত্র আখিরি নবী। তো যখন রসুলকে আখিরি নবী হিসাবে স্বীকার করলেন, তাহলে প্রমাণিত হয় রসুল পাকের মা ঈমানদার ছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো এটা কি হয় নাকি নবী থাকবে জান্নাতে, মা বাপ থাকবে জাহান্নামে? এটা কি হয় নাকি? প্রিয় ভাইয়ের আমার, একটা কথা খেয়াল রাখবেন, জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক আল্লাহ নয়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, আর মালিক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের জীবন ধন্য, আমাদের সময় ধন্য, আমাদের কর্ম ধন্য, আমাদের অর্থ ধন্য, আমাদের জীবন ধন্য, পরিবার পরিজন ধন্য যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুল পাক জান্নাতের মালিক। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আস ইবনে ওয়াইল নামক এক কাফের, গভীর মনোযোগ, আমার রসুল পাকের 4 জন সন্তান ছিলেন, ছেলে সন্তান। কয়জন? কাসেম। সূরা কাউসার নাজিল হওয়ার তাফসীর তাৎপর্যটা একটু শুনুন। বেঈমানরা যে শুধু আল্লাহকে নিয়ে পড়ে আছে, আল্লাহকে তো সবাই মানে, মানতে হবে, রসুলকে বাদ দিয়ে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ নেই, সম্ভবও নেই। রসুল পাকের 4 জন বেটা ছিলেন, ছেলে সন্তান ছিলেন, কাসেম, তৈয়ব, ইব্রাহিম, তাহের। উনাদেরকে আল্লাহ পাক শিশুকালেই আল্লাহ পাক আল্লাহর দরবারে নিয়ে গেছে, অর্থাৎ ইন্তেকাল করেছেন। সর্বশেষ যখন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন আস ইবনে ওয়াইল উপস্থিত ছিলেন। সে দেখতে পেলেন যে রসুল পাকের সব ছেলে সন্তানরা ইন্তেকাল করতেছে। বংশ হয় কিন্তু ছেলের থেকে, ঠিক কিনা? বংশ হয় কার থেকে? ছেলের থেকে। বাবার ঐতিহ্য ছেলের থেকে, ঠিক কিনা? যখন দেখলেন সব ছেলেরা ইন্তেকাল করেছে, সর্বশেষ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আস ইবনে ওয়াইল কাফের তার গোত্রে গিয়ে বলতেছেন, আমি এখন ওই আবতারের কাছ থেকে এসেছি যার বংশ নির্বংশ হয়ে যায়। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। অর্থাৎ আমার নবীকে বলতেছে নির্বংশ। কি বলতেছে? নির্বংশ, আবতার। তৎকালে আরবে নির্বংশকে আবতার বলা হতো।
তখন আমার রসুল পাক এই কথাটা শুনে আমার নবী খুব কষ্ট পেয়েছেন। তো নবী কষ্ট পেলে আমার আল্লাহ বলে আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলুন। আমার প্রিয় ভাইয়েরা, একটা অক্ষর যদি আপনি উচ্চারণ করুন, একটা অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে 10টা নেক আল্লাহ আপনার আমলে দান করে দিবে। সবাই জোরে সরে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন, ইন্না নিশ্চয়ই, আতাইনা আমি আপনাকে দান করলাম, কাল কাউসার হাউজে কাউসার। এই কাউসারের অনেক অর্থ রয়েছে, অধিক চর্চা, অধিক মর্যাদা, আবার হাউজে কাউসার। সুবহানাল্লাহ। তো এখন বুঝুন, আসে বলছেন নির্বংশ, কিন্তু আল্লাহ বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এখন কষ্ট পেলেন রাসূল, আল্লাহ বলতেছেন আমি আপনাকে কাউসার দান করেছি। যাই হোক, এই কাল কাউসারের তাফসীর সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আতাইনা কাল কাউসার মানে অধিক চর্চা, অধিক মর্যাদা, তবে ব্যাপক করতে হাউজে কাউসার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এই কাল কাউসার মানে হলো খোদার জগতের মধ্যে যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত আমার আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছেন আমি আপনাকে সব নিয়ামত দান করে দিলাম, ফাসাল্লিলি, এবার আপনি একটু নামাজ কায়েম করুন। সুবহানাল্লাহ। রব্বিকা ওয়ানহার, এবং আপনার প্রভুর নামে আপনি একটু কোরবানি করুন। সুবহানাল্লাহ বলুন। তারপরে বলছেন আমার ভাইয়েরা জোরে জোরে বলুন, যতবার বলবেন তত সওয়াব হবে। বলুন আমার ভাইয়েরা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ জবাব দিচ্ছে, ভাইয়েরা গভীর মনোযোগ। গালি দিয়েছে আস ইবনে ওয়াইল, আমার নবীকে নির্বংশ বলেছে, কিন্তু রসুল মনে কষ্ট পাওয়ার কারণে আমার আল্লাহ নিজেই রসুলের পক্ষ হয়ে জবাব দিচ্ছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, আপনি গোসা হবেন না, আপনি মনে কষ্ট আনবেন না যে আপনাকে আবতার বলল, নির্বংশ বলল, বরঞ্চ ওই ব্যক্তি হলো নির্বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে নির্বংশ বলেছে কে? আস ইবনে ওয়াইল। কিন্তু জবাব দিয়েছেন আল্লাহ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, যে আপনাকে নির্বংশ বলল সেই নির্বংশ, অর্থাৎ তার বংশ শেষ। কিন্তু দেখেন, ওই আস ইবনে ওয়াইলের কিন্তু সন্তানও ছিল, পুত্র সন্তানও ছিল। তো পুত্র সন্তান আস ইবনে ওয়াইলের যখন ছিল, কিন্তু আল্লাহ বলতেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, যে আপনাকে নির্বংশ বলল সেই নির্বংশ। এখন আস ইবনে ওয়াইলের যে পুত্র সন্তান ছিল, তার জবাব হলো, যদিও পুত্র সন্তান থেকে থাকে, আল্লাহ পাক ওই আস ইবনে ওয়াইলের পুত্র সন্তানকে ঈমানের হেদায়েত নসিব করে দিয়ে পিতা এবং পুত্রের মধ্যে দ্বীনি মতানৈক্য সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এজন্য শরীয়তে রয়েছে যে কাফের পিতা অথবা কাফের পুত্র যদি ইন্তেকাল করে, তার মেরাস, তার কাফন দাফন তার কাফের পিতা করতে পারবে না। আর পুত্র যদি কাফের হয়, তাহলে তার পিতা কাফের পুত্রের মেরাস কাফন দাফন করতে পারবে না। এটা হচ্ছে দ্বীনি মতানৈক্য। সেই জন্য আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বরঞ্চ তার বংশই নির্বংশ। অর্থাৎ আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আপনাকে নির্বংশ বলল সেই নির্বংশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখেন, ওই যে আস ইবনে ওয়াইলের একজন পুত্র সন্তান ছিল যার নাম আমর ইবনুল আস, ওই ব্যক্তিটা পরবর্তীতে আমার নবীর চরণ মুবারক ধরে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে আমার রসুল পাকের বড় দামিময় সাহাবী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন আর আসিফ ওয়াইলের কোনো সন্তান নাই, যেহেতু পুত্র ইমানদার হয়ে গেছে, পুত্র সাহাবী হয়ে গেছে, দ্বীনি মতানৈক্য থাকার কারণে, পিতা এবং পুত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কারণে এখন আর পিতার সাথে পুত্রের কোনো সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ফ্লাক্সন আই মনো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাপন পরাইয়া, বলুন, গোসল করাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, ওগলয় গলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, বলুন, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতির যতনা থাকিবে না আমার, ওগো দয়া করি আদিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তো আমার বলতেছিলাম যে আমার রসুল পাকের মা এবং বাবা ইমানদার ছিলেন। কি ছিলেন? শুধু ইমানদার ছিলেন না, আমার রসুল পাকের মা এবং বাবা সাহাবীও ছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, রসুল পাক দুনিয়াতে আসার 6 মাস পূর্বে বাবা ইন্তেকাল করেছে, সাহাবী হলো কিভাবে? ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, 10ম হিজরিতে মক্কা বিজয়ের সময় আমার রসুল পাক যখন 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা শরীফ রওনা হলেন, গমন করলেন, তখন আমার রসুল পাকের সঙ্গে ছিলেন অন্যান্য বিবিগণ, বিশেষ করে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রসুল যখন মক্কা বিজয়ের সফরে আমরা ছিলাম, হাজুন নামক গোরস্থানে, যেখানে মা খাদিজাতুল কুবরার লাশ দাফন হলো, যেখানে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মুবারক দাফন হলো, ওই গোরস্থানের পাশ দিয়ে আমার রসুল যখন যাচ্ছেন, মা হারার ব্যথায় এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে অতীতের কথা কল্পনা করে আমার রসুল পাকের চক্ষু মুবারকে পানি মুবারক চলে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত আল্লামা মুফতি মুহাম্মদ মাদাজিল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা রাসবি সাহেব কিবলা, উলামায়ে আহলে সুন্নাত। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহর আওয়াজে আল্লাহ খুশি হয়, নবীও খুশি হয়, যেন হুজুরও আমাদের আলহামদুলিল্লাহ আওয়াজে খুশি হয়। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যেহেতু হুজুর কাবলা চলে এসেছেন, তাহলে বেশিক্ষণ আর আমি তকরির করব না। যাই হোক, বলতেছিলাম, যখন রসুল পাকের স্মরণ হলো যে মায়ের কথা, বাবার কথা মনে পড়ল, তখন রসুল পাক মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, এই উটের লাগাম ধরে তুমি একটু দাঁড়িয়ে থাকো, আমি একটু আমার মা বাবার সাক্ষাৎ জিয়ারত করে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। রসুল কি বললেন? আয়েশা, তুমি এখানে থাকো, আমি একটু আমার মা বাবার জিয়ারত করে আসি। তাহলে আমার রসুলও জিয়ারত করেছেন কিনা? আরো জোরে বলেন, করেছেন কিনা? আজকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, অনেক জালিমরা
সারা জীবন জিয়ারত বিরোধী, জিয়ারত না যায়, শিরিক শিরিক বলেছে, যার যে পাঠদান করেছে অফেন বলো ঠিক আছে, মুফতি শফি সাহেব মরে গেছে, সে আজীবন সে ছাত্রদেরকে শিক্ষা দিল যে জিয়ারত করিও না, জিয়ারত করিও না, শিরিক, জিয়ারত করিও না, বেদাত, জিয়ারত করিও না, নাজায়েজ। অথচ দেখেন, যদি এটা শিরিক হয়, যদি এটা বেদাত হয়, যদি এটা নাজায়েজ হয়, অথচ শফি সাহেব মরল, ওই শফি সাহেবের কবরের পাশে তার ছাত্র যারা, ওরাই আবার কবর জিয়ারত করতেছে। নাউজুবিল্লাহ কর। এটা বড় আশ্চর্য। যদি এটা শিরিক হয় তো এটা আবার তোদের দৃষ্টিতে আবার শিরিক আবার জায়েজ হলো কিভাবে? এটা বড় দুঃখের বিষয়, বুঝে আসে না, চিন্তা করলে অবাক হয়ে যায়। জিয়ারত করলো, অথচ রসুল বলে আমি একটু জিয়ারত করব। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাকও দেখেন, জিয়ারত যখন আমরা করি, জিয়ারতের মধ্যে আমরা কি পড়ি? সূরা ফাতিহা পড়ি, জিয়ারতের মধ্যে সূরা ইখলাস পড়ি, আয়াতুল কুরসি পড়ি, কোরআন কারীম তেলাওয়াত করি, দুরূদ শরীফ পড়ি, ঠিক কিনা? তো এখন আল্লাহ বলতেছেন, রসুল বলতেছেন, কেউ যদি কোরআনের একটি হরফ উচ্চারণ করে 10টা নেক আল্লাহ তাকে দান করে। তো আমরা জিয়ারত করি, কোরআন কারীম তেলাওয়াত করি, এটার উদ্দেশ্য হলো এই কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ যেন আমার মা বাবাকে মাগফিরাত করে দেয়, ঠিক কিনা? এটার উদ্দেশ্য কোরআনের উসিলায় আমরা কোরআন শরীফের উসিলা ধরে জিয়ারত করতেছি। কিন্তু বেঈমানরা সরাসরি আল্লাহকে পেতে চায় মাধ্যম ছাড়া। এটা আকল দ্বারা বিচার করলে তো বোঝা যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি আমি কথা বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যদি আমাকে সাক্ষাৎ করতে হয়, আমাকে সর্বপ্রথম উপজেলা চেয়ারম্যানের কাছে যাইতে হবে, তারপরে এমপির কাছে যাইতে হবে, মন্ত্রীর কাছে যাইতে হবে, রাষ্ট্রপতির কাছে যাইতে হবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার জন্য। তো প্রধানমন্ত্রীর চাইতে কি আল্লাহর ক্ষমতা কি কম নাকি? জোরে বলেন, কম নাকি? তারা কিন্তু সরাসরি এই দিকে কিন্তু আবার তারা সচেতন। সরাসরি যদি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে যাই, ফিডে একটা মাটিতে পড়বে না। কিন্তু নবীর বেলায় এই ধরনের চিন্তা নাই, আমরা সরাসরি আল্লাহকে পাইতে যাই। সেই জন্য আল্লাহও জানে যুগে যুগে এহাবি থাকবে, যুগে যুগে বেঈমান থাকবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিজেদের আত্মার উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, ইয়া রাসূলুল্লাহ, জুলুম করে যদি আপনার দরবারে তারা যাউকা, তারা যেন আপনার দরবারে যায়। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যদি জুলুম করে থাকে যেন আপনি রাসূলুল্লাহর দরবারে চলে যায়। যদি আপনার দরবারে যায়, ফাস্তাগফিরুল্লাহ, যদি তারা সেখানে আল্লাহর দরবারে যদি তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, ওই সময় যদি আপনি রাসূল যদি তাদের জন্য, অবশ্যই আমি মহান আল্লাহ তাদের অতীতের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো গুনাহ করব আমরা, গোপনে হোক, অফেন হোক, জানায় হোক, অজানায় হোক, ইচ্ছা হোক, অনিচ্ছা হোক, কিন্তু আল্লাহ বলতেছে গুনাহ করবি আমার সাথে, কিন্তু যাওয়ার জন্য হুকুম দিচ্ছে আমার নবীর দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী ছাড়া আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভব আছে? আল্লাহর দরবারে কবুল হওয়ার কোন সুযোগ আছে? রসুল বলে, আয়েশা তুমি লাগামটুকু ধরো, আমি রসুল একটু আমার মা বাবার জিয়ারত করব। মা আয়েশা বলছেন, আমি দেখলাম আল্লাহ রসুল যখন জিয়ারত করেন, হঠাৎ করে আল্লাহ রসুল এমন ভাবে কাঁদতে লাগলেন। এই বর্ণনা ফারুক আজম বলছেন যে ওই দিন রসুল এত কান্দা কেঁদেছেন, এর পূর্বে জীবনে কোনোদিন রসুলকে আর এত কাঁদতে দেখি নেই। মা আয়েশা বললেন, রসুল এমন কান্দা কাঁদলেন, কিছুক্ষণ পরে দেখলাম হঠাৎ করে আল্লাহ রসুল
এত সুন্দর মুস্কি হাসতে যান, মুস্কি হেসে হেসে রসুল পাক আমার কাছে আসলেন। আমি সওয়াল করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনি কানলেন প্রথমের মধ্যে, পরে দেখলাম আপনি হাসতে হাসতে আসলেন, কারণ কি? আমার রসুল বলে, আয়েশা রে, যখন আমি জিয়ারত করতে গেলাম, মায়ের জন্য যখন জিয়ারত করলাম, বাবার জন্য যখন জিয়ারত করলাম, আল্লাহ পাক আমি রসুলের পাকের খাতিরে, আমি রসুলের পাকের খাতিরে আমার মা বাবাকে কবর থেকে জিন্দা করাইয়া আমার উপর কলমা শরীফ পড়াইয়া আবার তাদেরকে কবরে শোয়াই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলুন, ঈসা রূহুল্লাহ, তিনি মৃত মানুষকে জীবিত করতেন, এটা ঈসা রূহুল্লাহর মুজিজা, ঠিক কিনা? তো ঈসা রূহুল্লাহ অন্যান্য নবীগণ জিন্দা করতেন, এমনও রেওয়ায়েত আছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খন্দকের যুদ্ধের সময়ও তিনি সাহাবাই কেরামকে দাওয়াত করলেন। এটা বিরাট ওয়াকিয়া যে ওনার দুইজন পুত্র একজন আরেকজনকে জবাই করে দিলেন, মৃত্যুবরণ করলো। রসুল শুধু বললেন, হে জাবেরের পুত্র, তোমরা উঠো, তোমাদেরকে নিয়ে আমি খাওয়া খাবো। সঙ্গে সঙ্গে মৃত ছেলেগণ জিন্দা হয়ে গেল। এটা হচ্ছে আমার রসুল পাকের মুজিজা, মৃত মানুষ জিন্দা করতেন। কিন্তু আল্লাহ পাক খুশি হয়ে আমার নবীজির খাতিরে তার মা বাবাকে জিন্দা করে আমার নবীর উপর কালমা শরীফ পড়ে তাদেরকে সাহাবীর মর্যাদা দান করে দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু অনেক কিছু আমাদেরকে বিবেচনা করতে হয়, চিন্তা করতে হয়, সময়ের উপরও চিন্তা করতে হয়। যাই হোক, বক্তব্য তো এখনও প্রায় 3-4 ঘন্টার বক্তব্য থেকে গেছে, বক্তব্য দেওয়ারও সুযোগ পাইলাম না। 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু মনে হয় যেন 10 মিনিট হয়েছে। যাই হোক, যেহেতু আমি শেষ করতে পারলাম না পুরাপুরি, হুজুর কাবলা যখন এসেছে, তাহলে আজকের মতো এখানেই আমার অসমাপ্ত বক্তব্য। বিশেষ করে যারা এই মাহফিল যারা আঞ্জাম দিয়েছেন, দেখেন প্রতি বছর এই মাহফিল আজকে 15তম মাহফিল হচ্ছে, 15তম। অথচ দেখেন মিলাদুন্নবী উপলক্ষে এই মাহফিলটা যদি এখানে না হতো, হয়তো এখানে বিরাট কোনো অন্য কিছু ঢুকার সম্ভাবনা ছিল, ঠিক কিনা? আজকে এই মিলাদুন্নবীর মাহফিলের কারণে ওহাবিবাদ, মওদুদিবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, বেঈমানরা আজকে আমাদেরকে ধোকায় ফেলতে পারছেন না। কারণ বাৎসরিক মিলাদুন্নবীর আগমন উপলক্ষে যেই প্রোগ্রামটুকু হয়, ওই 1 বছর পরে ওই প্রোগ্রামের মাধ্যমে আমাদের ঈমান এত মজবুত হয়ে যায় যে বেঈমানরা আমাদেরকে গ্রাস করার শক্তি রাখে না। সুবহানাল্লাহ। তাহলে যাদের মাধ্যমে আজকে আমরা এই সুন্দর একটা বিশাল মাহফিল পেলাম, সেই ভাইদেরকে, কমিটির সকল ভাইদেরকে, সকল এলাকাবাসীদেরকে, মুরব্বী বাবাদেরকে, যুবক ভাইদেরকে ধন্যবাদ, জিন্দাবাদ জানিয়ে এখানে আমার অসমাপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।